নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো ধোকলা বেসনের। আমি তার জন্য নিয়ে নিয়েছি ছোলার বেসন, যেটা চানা বেসন বলা হয়। সেই চানার বেসন নিয়ে বাটিতে বেসনটা ঢেলে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, একটু চিনি, আর 200 গ্রাম বেসনের জন্য নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা নিয়ে নিয়েছি। আর যদি কেউ কালার করতে চাও তাহলে একটু হলুদ মেশানো যেতে পারে, হলুদ মেশাতে পারো। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, একটু চিনি আর টক দই আর একটু সাদা তেল দিয়ে ভালো করে গোলাটা বানিয়ে নিতে হবে। কিন্তু গোলাটা হবে খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়, খুব গাঢ়ও নয়, মাঝামাঝি টাইপের একটা গোলা তৈরি করতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে, যাতে ওর মধ্যে কোনো ডেলা না থাকে, বেসনটা যেন খুব ভালোভাবে মিক্স হয়, সেই জন্য হাত দিয়েই আমি মেখে নিলাম ভালো করে মিক্স করার জন্য। তারপর একটা বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি, যেমন কেক বসানো হয় বাটির মধ্যে, সেই মতো একটা বাটিতে তেল মিশিয়ে নিয়ে এই গোলাটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। দেখো, তেলটা মাখিয়ে নিচ্ছি বাটিতে। তারপর আমি বেসনের গোলাটা ওর মধ্যে ঢালার আগে ওর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডা মিশিয়ে যে ফ্ল্যাপি হয়ে যাবে, একটু ফুলে যাবে, সঙ্গে সঙ্গে খাবার সোডা দিয়ে রাখতে নেই, সঙ্গে সঙ্গে মিশিয়ে ওই পাত্রটার মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে কড়াইতে জল দিয়ে আমি গরম করে রেখেছি আগে থেকে, তার মধ্যে বসিয়ে দেবো। দেখো, এটার মধ্যে আমি ঢেলে দিলাম, পাত্রের মধ্যে গোলাটা ঢেলে দিলাম খাবার সোডা মিশিয়ে। আর খাবার সোডাটা ঠিক ঢালার আগেই মেশাতে হবে। তারপর কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপর বাটিটাকে আমি বসিয়ে দিয়েছি। দেখো, দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে বাটিতে দিয়েছি তেঁতুলের টক বানাচ্ছি, তেঁতুল আর চিনি দিয়ে তেঁতুলের টক, তেঁতুলের কাত করে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধোকার মধ্যে যে ছাঁচটা দেওয়া হয়, যে জলটা দেওয়া হয়, সেটা হচ্ছে তেলের মধ্যে একটু সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে একটু নুন, সামান্য চিনি দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাহলেই আমার তৈরি হয়ে যাবে ওই চাটনিটা। আর এই দেখো, আমার ধোকলা তৈরি হয়ে গেছে। ধোকলা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সেই তৈরি করা জলটা, যেটার মধ্যে কারি পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর তেল দিয়ে ফোটানো। সেই জলটা না দিলে কিন্তু ধোকলা ভালো লাগবে না খেতে, ধোকলা নরম হবে না, ধোকলা শক্ত হয়ে থাকবে। ভেতরটা ওইটা নরম করার জন্য এই জলটা দেওয়া হয়। আর তারপরে দেখো, আমার ধোকলা রেডি হয়ে গেছে। তারপর যে চাটনিটা আমি বানাচ্ছিলাম তেঁতুলের, সেই চাটনিটা দিয়ে খেতে তো অসাধারণ হয়। আর আমার বাড়িতে তৈরি ধোকলা খুব ভালো লাগে খেতে, দোকানের থেকেও ভালো লাগে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কারি পাতা ওপরে, লঙ্কা সব কেটে ছড়িয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষেও রয়েছে।